এটি একমাত্র স্বামী অভেদানন্দের সূত্রে আমরা জানতে পারছি। একটি কথাটি অসাধারণ। শ্রী শ্রী মা বলেছিলেন, শ্রীরামকৃষ্ণকে আশীর্বাদ করেছিলেন। শ্রী শ্রী মা কী বলেছিলেন? একটি কথা আমরা পেয়েছি স্বামী অভেদানন্দের সূত্রে, সেই কথাটি হচ্ছে অসাধারণ একটি কথা এবং শ্রীরামকৃষ্ণের জীবনের সর্বশ্রেষ্ঠ বার্তার সঙ্গে পরিপূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। সেই কথাটি হচ্ছে, মা বলেছিলেন, তুমি দেবতা হও, দেবতার চেয়েও যদি কিছু বড় থাকে তুমি তাই হও। অসাধারণ, আর কিছু বলেননি, এইটুকু কথা। শ্রী শ্রী মা ওই সমাধিস্থ অবস্থাতেই শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, আশীর্বাদ করেছিলেন, তুমি দেবতা হও, দেবতার চাইতেও যদি কিছু বড় থাকে তুমি তাই হও। দেবতার চেয়ে বড়তা আমরা কাউকে ভাবতে পারি না, দেবতাই সব থেকে বড় বলে আমরা জানি। কিন্তু শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণকে আশীর্বাদ করেছিলেন। তাকে আশীর্বাদ করার ক্ষমতা তো একমাত্র মা ভবতারিণী এবং দেবাদিদেব মহাদেব ছাড়া আর কারণ নেই, কিন্তু তিনি করেছিলেন। তুমি দেবতা হও, দেবতার চেয়েও যদি কিছু বড় থাকে তুমি তাই হও। আজকে তো শ্রীরামকৃষ্ণ তাই হয়েছে, দেবতার থেকেও বড়। একজন লিখেছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, শ্রীরামকৃষ্ণের সমসাময়িক এক বিখ্যাত ব্যক্তিত্ব, শ্রীরামকৃষ্ণ থেকে ছোট, স্বামীজির সঙ্গে তিনি একসঙ্গে স্কটিশ চার্চ কলেজে পড়তেন। তার নাম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে তার বিখ্যাত নাম হয়েছিল ব্রহ্মবান্ধব উপাধ্যায়, স্বামীজির সহপাঠী। তিনি অনেক পত্রিকা সম্পাদনা করতেন, ভালো লিখতে পারতেন, ভালো বক্তৃতা করতে পারতেন। লন্ডনে গিয়েও, অক্সফোর্ডে গিয়েও তিনি বক্তৃতা করেছিলেন, বেদান্তের কথা বলেছিলেন। তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, সর্বৈশ্বর্যময়। এখন ছাই মাখাও লোক, 5 টাকা পরে 2 টাকা বেরিয়েছিল মাইনে, 7 টাকা হয়েছিল। 7 টাকা মাইনের কালী মন্দিরের পূজারী, এখনও দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজারী আছে। কেউ তার নাম জানেন? আমরা কেউ জানি? কোনো খবর রাখি? কিন্তু এই যে কালী মন্দিরের পূজারী এখন জগৎ বিখ্যাত, সবাই তার নাম জানে। রবীন্দ্রনাথের মতো মহাকবি